শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল ৬টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম রোজকারের মতন। ঘুম থেকে উঠে দেখলাম যে রান্নাঘরে রান্নার আওয়াজ হচ্ছে, তো তখনই বুঝতে পারলাম যে তোমাদের দাদাভাই আজকে ঘুম থেকে উঠে রান্না বান্নায় হাত লাগিয়েছে। কালকে রাত্রে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম তুমি যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তো তাহলে ফ্রিজ থেকে মাছটা বার করে রাখবে, তাহলে মাছটা ছেড়ে গেলে আমি তাহলে উঠে মাছের ঝোল রান্না করব। তাই তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি উঠে মাছটা বার করেছে, আর বললো মাছটা যখন বার করতে উঠেছিলাম তখন ভাবলাম যে তাহলে সবজিপাতিগুলো কাটি। তোমাদের সাথে তো আমি আগের দিনের ব্লগটা শেয়ার করতে পারিনি, শরীরটা সত্যিই ভীষণ খারাপ ছিল, তার জন্য ভিডিও শুট হয় না, আর সেই কারণে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শরীরটা খারাপ থাকার কারণে আর ছোট মেয়ে রাত্রে ঘুমায় না, প্রচন্ড গরম পড়েছে, তাই ওর সাথে আমাকেও রাত জাগতে হয়েছে। তাই তোমাদের দাদা ভাই আমাকে আর সকালবেলা ডাকেনি। তারপরে রান্নাঘর থেকে যখন রান্নার আওয়াজগুলো কানে যায়, বাসনপত্রের তারপরে এটা ওটা আওয়াজগুলো যখন কানে যায় তখন আমার ঘুমটা ভাঙে, আর তারপরে আমিও চলে এসে রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছি। গতকাল রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম গামলার মধ্যে, সেই বাসনগুলোই এখানে সাজিয়ে রেখে দিলাম, যাতে আবার কড়া রান্না যে সমস্ত বাসনগুলো বেরোবে সেগুলো আবার ধোয়ার পরে ওই গামলার মধ্যে রাখতে পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মাছের ঝোল কমপ্লিট। ভীষণ গরম পড়েছে, তাই ভাবলাম একটু পাতলা করে মাছের ঝোল বানাবো। তারপরে তোমাদের দাদাভাই দেখি উঠে ঢেঁড়স আলুর তরকারি করছে, তো যাই হোক ভালোই হলো। তবে আরো কিন্তু একটা রান্না এখনো বাকি আছে। কালকে দুপুরে ভাত খেতে খেতে মেয়ে কিন্তু আমাকে বলছিল, মা তুমি একটু আম যখন ফ্রিজে আছে তুমি তো একটু আমের ডাল করতে পারতে মা। তাই কুকারেতে একদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন ফ্রিজ থেকে আমটা বার করে কাটলাম দেখলাম আমটা একদম পেকে গেছে, হলুদ হয়ে গেছে। তাই আর ওই আম দিয়ে ডাল বানালাম না, তাই একটুখানি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ডাল বানিয়ে নেবো। আর এইদিকে আমি ইন্ডাকশনের মধ্যে দুধ গরমটা বসিয়ে দিয়েছি। ডালটা করব বলে মাছের ঝোলের মধ্যে আরেকটা ঝোল রাখিনি, অল্প পরিমাণেই ঝোল রেখেছি, কারণ মাছের ঝোল হলে আবার ডালটা দিয়ে একদম ভালো লাগবে না, আর ডাল করলাম বলে মাছটার মধ্যে বেশি ঝোল রাখলাম না। আমাদের এখানে তো ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে, এতটা গরম 8:30 9টার সময় যে রোদটা বেরোয় সেই রোদ্দুরের মধ্যেও বাইরে বেরোনো একদম সম্ভব নয়, যেন গা গুলো জ্বালা জ্বালা করে, এতটা পরিমাণে রোদের তাপমাত্রা এখানে। বৃষ্টির তো প্রায় 3 মাস দেখা নেই, একদমই বৃষ্টি হয়নি, আর যখন বৃষ্টি হয় তো সব সময় হয়, তখন আবার অনেকটাই বিরক্ত লাগে। তবে বেশ এখন বৃষ্টিটা হলে বেশ ভালোই হয়। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য একটু পরোটা আর সাদা আলুর তরকারি করব ভেবেছিলাম। ময়দাটা মাখিয়ে ওঠার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় অনেকটা লেট হয়ে গেছে। এরপরে যদি আলু কেটে আমি আলুর তরকারি বসাতে যাই সেখানে হয়তো তোমাদের দাদা ভাইয়ের লেট হয়ে যেতে পারে, তার জন্য আলুর তরকারি করব না। তোমাদের দাদা ভাইকে বললাম গরম গরম পরোটা আর একটু চা করে দিচ্ছি, চা দিয়ে খেয়ে নাও। ময়দাটা আমি এখানে মাখিয়ে নিচ্ছি, দুধ গরম আর মেয়ের খাবার দুটোই করে রেখে দিয়েছি। ছোট মেয়ে এখনো ঘুমাচ্ছে, ছোট মেয়ে ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাইয়ে দেবো। এরই মাঝে আমি জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছি, কারণ যেই দিকটা কাচার জন্য করেছে, এখন তো বাড়ির ডেকোরেশনটা একটু আলাদা করেছে সামনের দিকটা, তা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব পুরো কাজগুলো কমপ্লিট হয়ে গেলে।
যারা আমার আগের পুরনো বন্ধু তারা হয়তো জানো, আর যারা নতুন বন্ধু তারা হয়তো জানো না যে এখানে কোনো রকম ভাবে বাথরুমের মধ্যে কাচাকুচি মানে কোনো রকম জামা কাপড় কাচা একদমই পছন্দ করে না। তবে আমিও যখন প্রথম প্রথম আসি তখন জিনিসটা বুঝতে অনেকটা অসুবিধা হয়েছিল, তখন জানতাম না, তারপরে অনেকটা অসুবিধার মুখোমুখি হতে হয়েছিল। তারপরে থাকতে থাকতে ধীরে ধীরে সমস্ত ব্যাপারগুলো জানতে পারলাম। তো যাই হোক, এটা নিয়ে আবার পরে কোনো একদিন আলোচনা করা যাবে। তো এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর একদিকে ইন্ডাকশনের মধ্যে আমি চা বসিয়ে দিয়েছি। চাটা সবাইয়ের জন্যই করে নেবো, আর পরোটাগুলো সবাইয়ের জন্যই ভেজে নেবো একেবারে। দেখতেই তোমরা পাচ্ছ জানালা দিয়ে কিভাবে মানে রোদ এসেছে। এখন বাজে 9টা মতন, তোমাদের দাদা ভাইয়ের 10টা থেকে ডিউটি। 9:30 থেকে 40-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তাহলে যেতেও আবার একটু সময় লাগবে। বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা হাঁটা পথে। এরই মাঝে 2 মেয়েও ঘুম থেকে একদম উঠে পড়েছে। সকালের দিকে একদমই মানে অল্প তেল দিয়ে পরোটাটা করব, যেহেতু দুধ চা দিয়ে খাবো, তার জন্য খুব একটা তেল দেবো না, একদম অল্প পরিমাণে তেল দিয়ে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, আশা করি তাদের ভিডিওটি ভালো লাগছে। যদি আমার ভিডিও ভালো লাগে তবে একটা লাইক দেবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। আগে তো গোল গোল মানে রুটির মতন পরোটা করে ছেড়ে দিতাম, তবে এই ত্রিকোণা ভাবে যে পরোটাটা সেটা কিন্তু খেতেও ভালো লাগে, তার জন্যই আজকে বানালাম। রুটি পরোটা লুচি খুব একটা মানে আকৃতিটা আমি ঠিকঠাক দিতে পারি না, খুব একটা ভালো আনতে পারি না, তবে যতটুকু পারি নিজেদের মতন হয়ে যায়। দেখো এই পরোটাটা দেখি তোমরা বুঝতে পারলে, যেটা আমি খুন্তি দিয়ে তুললাম, তো খুব একটা ভালো হয়নি, তবে আজকের পরোটাগুলো হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করব বলে খুবই ভালো হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগলো যে না, যাই হোক পরোটাগুলো মোটামুটি একটা আকৃতিতে আনতে পেরেছি। খুব একটা লুচি পরোটা রুটি খুব একটা বানাই না, যদিও বা বানাই এই টিফিন খাওয়ার মতন 2-4টে। আমাদের বাড়িতে দেশের বাড়িতে রুটিটা রোজেরই হয়, কারণ বাবার রয়েছে সুগার, তো তার জন্যই ওখানে মা রোজের বানান। আর আমিও যখন দেশে থাকি বা যাই তখন আমি রুটিটা মানে ভাজি বা সেকি, আর মা বেলে। যার কারণে খুব একটা ওই শেপগুলো রুটি পরোটা লুচির আনতে পারি না, তবে নিজেদের কাজ চালানোর মতন হয়ে যায়। আর এই ইয়েলো কাপটা দেখতে পাচ্ছ একদিকটা একটুখানি ফেটে গেছে। মেয়ের বায়না রাখতে ওকেই হলুদ রঙের কাপটাতেই চা দিলাম, আর এইদিকে আমাদের জন্য চা নিয়ে নিচ্ছি। তো চলো টিফিনটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। ভাবলাম তোমাদের সাথে একটু চারপাশটার লুকটা শেয়ার করি, এখন তো সেইভাবে আর ছাদে এসে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আর আজ যখন এসেছি সেই সুযোগটাও হাতছাড়া করব না। জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি একদম ছাদে, ছাদের মধ্যে মিলে দেবো, কারণ এর পরে আর বেলার দিকে ছাদে আসার একদম সম্ভব হবে না, কারণ ভীষণ রোদ। আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে রোদ উঠে গেছে, এখন বেজে গেছে 10টা মতন। তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরোনোর পরেই কিন্তু আমি একদম ছাদে চলে এসেছি। আগে জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে গিয়ে নিচে যে সমস্ত কাজকর্ম আছে বাড়ির সেগুলো করব। দুই বোন কিন্তু এখন ঘরের মধ্যে আছে, ওদের দুজনকে খেলনা বাটিগুলো সব যেগুলো আছে সমস্ত বার করে দিয়ে এসেছি,
বললাম দুজন মিলে খেল, আর আমি এদিকে ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর আমি তোমাদেরকে একটু আমাদের আশপাশগুলো দেখিয়ে দিচ্ছি। এবার চলো নিচে চলে যাই, ভীষণ রোদ। ছাদ থেকে এসে সংসারের কাজকর্ম সেরে টানা একটা ঘুম দিয়েছিলাম লাঞ্চ করার পরে। সকালে যেহেতু পরোটা খেয়েছিলাম, তাই 12:30টার দিক করে একটু ভাত খাওয়া হয়ে গিয়েছিল। আর এখন বাজে বিকাল 5টা মতন। বড় মেয়ে বলছিল মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও, তো আমি ভাবলাম ম্যাগি নয়, একটু চাউমিন যখন আছে তো ওটাকেই বানিয়ে নিই সবাইয়ের জন্য। সবাই বলতে এখানে আমরা 3জনই আছি, তোমাদের দাদাভাই এখনো কাজ থেকে আসেনি, তাই তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি বাটিতে তুলে চাপা দিয়ে রেখে দিয়েছি। এখানে ছোট মেয়ের জন্য একটু সুজি বানিয়ে নেব। বিকালের দিকে আমি একটু সুজি খাওয়ানোর চেষ্টা করি, যাতে ওর পেটটা একটু ভার থাকে আর ও খেলতে পারে। আর সুজিটা অনেকটা সময় লাগে ঠান্ডা হতে, তার জন্য একটু আগেই আমি বানিয়ে রেখে দিচ্ছি, যাতে ওর যখন খিদে পাবে আমি তখন খাওয়াতে পারবো। দুধটাও তার পাশে একদিকে গরম বসিয়ে দিয়েছি, কারণ ভীষণ পরিমাণে গরম পড়েছে, তাই একবার ভালো করে ফুটিয়ে নেব। দুধ গরম আর সুজি এই দুদিকে হচ্ছে, তার মাঝখানে কিন্তু আমি এখানে জলের বোতলগুলো জল ভরে নিচ্ছি। দুটো মতন জলের বোতলই খালি হয়েছিল, বাদ বাকি জলের বোতলগুলো এখনো জল আছে, তো এই দুটো বোতল ভরলে আজকের রাতটুকু হয়ে যাবে। এই বোতলগুলো ফ্রিজের মধ্যে একটা রাখবো, একটা বোতল এখনো ফ্রিজে আছে, ওই জলটা শেষ হলে তারপরে এখান থেকে একটা বোতল ফ্রিজের মধ্যে রাখবো। ভীষণ পরিমাণে গরম পড়েছে, তার জন্য মনে হয় একটু ঠান্ডা জল হলে বেশ ভালো লাগে। যেহেতু বিকালবেলা চাউমিন খেয়েছি, ভেবেছিলাম চাটা করবো না বা খাবো না, কিন্তু ওই যে একটা নেশায় পরিণত হয়েছে, তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। ফ্রিজের ওপরটা অগোছালো হয়েছিল, একটু গুছিয়ে রাখছি। আজকের ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে আমার ভিডিও যদি ভালো লাগে তবে আপনারা সকলে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি।